এগুলো কিছু করতে হবে না, ওটাই এটা, ওটাই এটা। এটাকে উপরে উঠাতে হবে, এতটা তো স্টেপল হয়। তিনটা যাই হোক, এখানকার স্যার ম্যামরা এত ভালো কোঅপারেট করে যে বলার মতো নয়। সত্যি কথা আমি একটা ভালো কলেজ আপাতত পেয়েছি, যেটা আমি একবারই চুজ করেছি, আমার ছেলেই চুজ করেছে। আর ও মানে কলেজ করতে করতে এখানে পেয়েছে ভীষণ ভালো একটা প্লেসমেন্ট। তো
বাড়ির দিকে রওনা হবো। তো ভীষণ ভালো প্লেসমেন্ট, সবচেয়ে ভালো প্লেসমেন্ট, খুব ভালো। আর তার থেকে বড় হচ্ছে যে না এখানে ম্যাম স্যাররা আছে প্রচণ্ড ভালো, প্রচণ্ড। আমি জাস্ট এখন ওনাদের সঙ্গে কথা বললাম, পুরো আমার ডিটেলসে পুরো জানালাম ওনাদের যে আমার এরকম অবস্থা। স্যার আমাকে বললো আপনি কোনো চিন্তা করবেন না, ম্যামকে বললো কোনো চিন্তা করবেন না, যখন দরকার হবে তখন আপনাকে ডাকবো। আপনার প্রত্যেকটা টিচার আপনাকে সাপোর্ট করবে, প্রত্যেকটা টিচার। তো ফার্স্ট টাইম একটা ভালো লাগলো লাইফে। ভালো করে দেখে নাও, আমি কবে আসবো আবার ঠিক নেই। আমার কলেজ না, সরি, আমার কলেজ না, আমার ছেলের কলেজ। তো চলো, মাথাটা সরা। আর এখানে সমস্ত লনে বলুন বা কলেজের প্রত্যেকটা জায়গায় সিসিটিভি লাগানো রয়েছে, প্রত্যেকটা জায়গায়। এটা ক্লাসরুমের পুরো এরিয়াতে সিসিটিভি ফুটেজ আছে। কোনোটা ভয়ের কিছু নেই, যার জন্য আরও বেশি আমি টার্গেট করলাম যে এই কলেজটাকে আমি দেবো। এখানে প্লেসমেন্টও খুব ভালো, দেখতেই পাচ্ছেন যে দেখুন প্লেসমেন্ট এখানে আবার প্লেসড স্টুডেন্ট ফর ডিফারেন্স ডিপার্টমেন্ট ব্রাঞ্চ। ক্যামেরাটা বন্ধ করে যাচ্ছে। आपका दुकान का नाम है क्या भैया? दुकान का नाम क्या है? मेरा लिखिए दीपक गारमेंट्स। बोलने से चले गए, ठीक है ना, ले लिए तो पैसे दीजिए भैया मेरा। একটু মার্কেটিং করতে এসেছি, ঠিক আছে, কলেজ থেকে বেরিয়ে একটু মার্কেটিং করবো, কাজে এসেছি। ठीक है, सेट में मिल जाएगा। ठीक है, सेट में अलग से नहीं मिलेगा? अलग से यहाँ मिल जाएगा। कहाँ पे? सिंगल आदमी सेट देख ठीक आपको दिखाइए थोड़ा सा। लगवाते हैं जरा 2 मिनट जल्दी। अयान अरे भाई देख ना, कॉटन वाला 1050 का सेट हाथ कट। मिला तो दीजिए। আমি এখান থেকে নিয়েছি, আরেকবারও নিয়েছি, আর একবারও নিলাম এটাই। আর যদি খারাপ বেরিয়েছে আসবো দিতে রিটার্ন করতে, নেই ফটো নেই। তো চলো, আমার হয়ে গেছে মোটামুটি কেনা সব কিছু, এবার বাড়ির দিকে যাবো। তো কলেজ থেকে ঘুরে একটুখানি শপিং করলাম টুকটাক, আর এবার এরকম খিদে পেয়েছে, সকাল থেকে ভাত খাচ্ছি, কিছু খাওয়ার নেই, ঠিক আছে। এবার খিদে পেয়েছে আমার আর ছেলে, সেটা মাদুরতে স্পেশাল ছোলে বাটারা, আমি আর ছেলে দুজনেই আছি। সকাল
সকালবেলা যেহেতু বেরিয়েছি আজকে, ঘরে আর যাইনি, ঘরে আর কোনো রান্নার সিন নেই। তো আজকে আমি এখান থেকেই নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। ছেলে খাচ্ছে ওদিকে, আর আমি বসলাম। আমাদের এখানে মাধুরী হচ্ছে ফেমাস ছোলা বাটার জন্য। খেতে বসে গেছে। তখন এসছি পুরো ভিজে ভিজে বাড়ি এসে গেছে, এতটা ভিজেছি পুরো। সেই টোটো নামিয়ে দিল আমাদের পুরানহাট মোড়টাতে, ওখান থেকে ভিজতে ভিজতে বাড়ি এসছি। আর কি বৃষ্টি, কি যেমন বিদ্যুৎ চমকাচ্ছে সেমনি বৃষ্টি। তার জন্য আমি আর মোবাইলটা বার করতে পারিনি। ব্যাগের মধ্যে মোবাইলটা ছিল, মোবাইলটা ভিজে যাবে বলে। আর ধরবড় ব্যাগ ম্যাগ সবই ভিজে গেছে, দেখছি কী অবস্থা। কতগুলো জিনিস কিনলাম টুকটাক টুকটাক করে, তখন হরবড়কে দেখাতে পারলাম না, পরে দেখিয়ে পারবে। একটা কুর্তি কিনেছিলাম, ঠিক আছে। তো মনে হয় এক দুটো কুর্তি ছোটো হবে, জানি না ফেরত দিতে পারবো কি না, বা ফেরত নেবে কি না, পরে যদিও দেখিনি আমি। তো নিয়ে এলাম, ঠিক আছে, যেটা সবসময় রেগুলার ইউজের জন্য লাগে। আর ছেলেও ভিজে গেছিলো, দুজনে ভিজে গেছিলাম। তো ছাতা ছিল আর রেনকোটও ছিল সঙ্গে, ঠিক আছে। আর এসপরে গোপালকে খেতে দিলাম, সন্ধ্যে দিলাম, দেখো সন্ধ্যে দিয়েছি। নিয়ে পরে সন্ধ্যে দিয়ে আর একটু শুয়ে পড়েছি। ঘুম যদিও আছে, হাত পা যন্ত্রণা করছে, পুরো ভিজে গেছি। জান করে জামা কাপড়গুলো ধুয়ে রাখলাম, বাথরুমে রাখা আছে। আর গোপালকে খেতে দিয়ে আমি চলে গেছি শুতে, আর পাচ্ছিলাম না। নিয়ে এখন সকালে তো খেলাম, তোমরা দেখতেই পেলে, ছোলা বাটা আর চা রোল খেলাম। আর ঘরে তো আমি চাউ বানিয়ে গেছি, চাউ বলছি এই যে কী খায় না ছেলে, কোরিয়ান ফুড নাকি, ও তো এইসব খাবে না কিছু। এই বানিয়ে খেয়ে চলে গেছিলাম মা বাড়িতে, ঠিক আছে। সো এখন জানে না, ছেলে বাইরে গেল, ঠিক আছে। রাতে আর রান্না করতে পারছি না, বলে দেখি কি আমাকে কিছু বলে যায়নি। আমি কী খাবি রাত্রে, বলছেন পরে গিয়ে বিরিয়ানি নিয়ে চলে আসবো। তো আজকের দিনটাই খাই আমি, আবার তো কাল থেকে নিরামিষ। সো ওই জন্যই বাইরে গেলো, আমাকে আর কিছু বলেনি। দেখছি আমি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি। তো চলো পারলাম না। বাকি বাদ এখানে 2 প্লেট বিরিয়ানি আছে। রাক্ষস পেয়েছিস তো? 3 পিস লেগ পিস আছে। আচ্ছা 3 পাপড় পেয়েছিস, রাখ তুই খাবি, কিচ্ছু খাবো তুই রাখ। আমার পেট তো ছেলে খেয়ে নিল, ঠিক আছে। আমি এবার খাবো। বিরিয়ানি নিয়ে এসছো, ঠিক আছে। তো বিরিয়ানি এখন রাখা আছে এখানে প্যাকেটে। ও একদম বিরিয়ানি চাউ লাভার, ঠিক আছে। খেয়ে নিল। তো চলো আজকের মতো ভিডিওটা, আমি এখন জানি না বিরিয়ানিতে কী কী আছে না আছে, দেখে খুলে দেখতে হবে। অনলাইন যেও বেরোলো ঘর থেকে তখনই দেখতে পেলো নিয়ে এসছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আজ থেকে আমি ভাবতেও যে শেষ করছি না। অ্যাকচুয়ালি কাল থেকে আবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার পরপর লাগাতার চলবে। তার জন্য আমি আজকে খেয়ে নিই, কালকে আবার সকালে দেখা যাবে, কাল থেকে নিরামিষ চলবে। সো আজকের মতো টাটা। বিরিয়ানিটা দেখতে কোনো দেখা, জলগুলো বোতলগুলো ভরতে বললো, একটু বললি না, মানে সব আমার ভরসা রেখে দিচ্ছি। তো রাত্রি কটা বাজছে, 1:15 বাজছে। তো চলো এখন টাটা, শুভরাত্রি, গুড নাইট। খেয়ে নি, দেখ না বিরিয়ানিটা আর পাচ্ছে না। চলো আমি একটু পরেই দেখাচ্ছি তোমাদেরকে। তো রাতে ডিনার হচ্ছে এইটা, ঠিক আছে। আর এখানে বিরিয়ানি নিয়ে এসেছে ছেলে, কলকাতা রয়্যাল বিরিয়ানি, ঠিক আছে। সকালেই বলে আসার সময়, সকালে বলছি আসার সময় বলছিল যে তোমাকে কিছু করতে হবে না, তো বিরিয়ানি অর্ডার করবো, চলে আসবে। আমি সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, দেখেও অর্ডার দিয়েছিলাম। বাবান ক প্লেট অর্ডার দিয়েছিলিস? 1 প্লেট। এখানে ক প্লেট দেখাচ্ছে রে? তো আমি এখন খাবো, ছেলেও খাবে। ছেলে এদিকে চাউমাও বানিয়ে খেয়ে নিল, তারপরে আবার বললাম যদিও খায় তো খাবে, নাহলে আজকে এগুলো থেকে যাবে, ওই খাবে।
আমি এখান থেকে একটা লেগ পিস নেবো, আমার যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই খাবার খাই, বেশি নষ্ট করতে ভালোবাসি না, বেশি খেতেও ভালোবাসি না। সেগুলো আমি সব তুলে রাখবো ছেলের জন্য, কাল পরশু করে ও খাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, কারণ ভীষণ টায়ার্ড লাগছে। এই জাস্ট লাইভ থেকে উঠলাম, এবার আমি খাবো, খেয়ে পরে শোবো, যদি টাইম পাই তো লাইভ ভিডিও সাজাবো, আর যদি না পাই আমি ঘুমিয়ে পড়বো। আজকে একদম প্রচণ্ড টায়ার্ড, সকাল থেকে দৌড়াদৌড়ি চলছে। সো আজকের মতো বিদায় নিলাম সবার কাছ থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর টাটা, সুরজ, গুড নাইট। আবার নতুন একটা সকাল নিয়ে তোমার